তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথা থেকে এসছো? গ্রামগঞ্জ থেকে এসছো? আচ্ছা, তোমরা রাইড করো না? বাইক চালাই। ও আচ্ছা, বাবা কত লোডেড। হ্যাঁ, আমি চা খেতে যাবো সামনে। ও আচ্ছা 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 আচ্ছা। আমি তো এই জায়গায় নেমেছিলাম। আমার চালাতে হেভি লাগছে এই জায়গাটা, খালি ওয়েটগুলো আছে ওর জন্য আর স্পিড নিতে পারছি না। শুভ সন্ধ্যা। তো আবার বেরিয়ে পড়ছি একটা নতুন রাইডে। লাস্ট গেছিলাম কোথায় যেন গেছিলাম, স্পিতি, তারপর অ্যাডভেঞ্চার ল্যান্ড আরসিবির সাথে, আর এবার যাচ্ছি নর্থ সিকিম। নর্থ সিকিম আগেও গেলেও এবার একটা নতুন সময় যাচ্ছি। আগের প্রত্যেকবার গেছিলাম নভেম্বর মাসে, মানে বছরের এন্ডের দিকে। এবার যাচ্ছি মিডিলে। শুনেছি নাকি এই সময় গেলে ইয়াংথাম ভ্যালিতে প্রচুর নতুন নতুন ফুল দেখা যায়। তো সময় নষ্ট না করে বেরিয়ে পড়ি, দেখা হচ্ছে রাস্তায়। তো এই বেরোচ্ছি, মা আসলাম। এই যে গাড়ি ফুল লোডেড, ক্যাম্পিং ট্যাম্পিং করার ইচ্ছা আছে আর কি। বেরিয়ে গেলাম বাড়ি থেকে। ডান দিকে ক্লাব আমাদের হর হর মহাদেব। সিগন্যালটা পেয়ে গেছি কপাল করে। এখান থেকে সোজা যাব কাপামোড়। কাপামোড় থেকে ডান দিকে জাগুলিয়া, জাগুলিয়া থেকে সোজা কৃষ্ণনগর হয়ে বহরমপুর, মালদা, রায়গঞ্জ, কিষানগঞ্জ, শিলিগুড়ি। বোতলবাড়ি ধরবো না। 1-1.5 বছর যা রাস্তা হয়ে গেছে লাস্ট, বোতলবাড়ি ধরার কোনো মানেই হয় না। যখন বাড়ি থেকে বেরোলাম তখন বাজে ঘড়িতে ওই 4:30। এখন ওই 15 মিনিট হয়েছে। কল্যাণী রোডে অনেকক্ষণ আগেই উঠে পড়েছি। আর এখন এই রাস্তাটা মোটামুটি পুরোটাই ভালো হয়ে গেছে। মাঝে কিছু ওই 1%-এর মতো রাস্তা হয়তো একটুখানি কী বলে ওটাকে জয়েন করা বাকি রয়েছে। বাদ বাকিটা পুরোটাই এরকম চকচকে মাখনের মতো রাস্তা। আহা, মোটামুটি এখান থেকে ওই 20-25 কিলোমিটার গিয়ে ডান দিকে কাপামোড় থেকে। আমি সাধারণত সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টে মাসের মধ্যেই রাইডে বেরোই। এই আর আর্লি মর্নিং বেরোতেই ইচ্ছা করে বেশি, কিন্তু এবার যেহেতু এপ্রিল মাসে বেরোচ্ছি, সকালে বেরোলাম না, কারণ ওই দুপুরের দিকে প্রচণ্ড গরম। তাই প্রথমে ভেবেছিলাম রাতে বেরোবো, তারপরে ভাবলাম যখন রাতেই বেরোবো আর একটু আগে বেরিয়ে যাই। ওই 4:30টার দিকে বেরোলাম আর কি। এই হচ্ছে গল্প। আর এবার তো একটা অন্য সিজনে নর্থ সিকিম যেতে চলেছি। জানি না নর্থ সিকিম পর্যন্ত পৌঁছাতে পারবো কি না। মানে কল্যাণী রোডের মুখ থেকে চলে আসলাম প্রথম টোলের সামনে, যদিও টোলটা এখনও চালু হয়নি। সব আরামসে বেরিয়ে যাচ্ছে পাশ থেকে। যাই হোক, আর 9 কিলোমিটার, ওই 10 কিলোমিটার, 9.9 কিলোমিটার, তারপরেই কাপামোড়। এই কল্যাণী রোড ছেড়ে দিলাম। আর আগের মোড় থেকে ডান দিকে কাপামোড়। কাপামোড় হয়ে সোজা চলে যাব জাগুলিয়া। ওখানে NH 34 ধরবো। এই কাপামোড় থেকে ডান দিকে চলে আসলাম। এই রাস্তাটা সোজা সোজা উঠবো জাগুলিয়া। কাপামোড় থেকে প্রায় 11 কিলোমিটার জাগুলিয়া। এখান থেকে আমি এখন ধরবো NH 34, আর এই রাস্তাটাই পুরোটা চলবে শিলিগুড়ি পর্যন্ত। অ্যাকচুয়ালি শিলিগুড়ি পর্যন্ত না, কিষানগঞ্জ পর্যন্ত। আর এখান থেকে নেব এখন লেফট। জিন্দগি कैसी है पहली हाय। এতক্ষণ রাস্তায় খালি এইটুকু জায়গায় খারাপ পেলাম, তাও ওই 300-400 মিটার। বাদবাকি পুরোটাই ভালো পেয়েছি, আর আগেও পুরোটা ভালো। এই উঠলাম এখন NH 34। বাড়ি থেকে বেরোনোর পর আজকের প্রথম অ্যাক্টিভ টোল ক্রস করছি।
তাও NH-34-এ জাগুলিয়া পার করেই এই টোলটা। সবার কাছে পয়সা নিচ্ছে, খালি আমাদের নেবে না। এই লাইনে যারা আছি 3 চাকা 2 চাকা এদের নেবে না। ও কাকা চলো, ও কাকা চলো। সামনে টোটো ঢুকে রয়েছে, যাবে কি করে? সালা কোমর নিয়ে নড়তে পারে না টোটো, হাইওয়েতে উঠে যাবে। টোটো কোথাকার। যাই হোক, উঠে গেলাম, মানে উঠে গেলাম কি, টোল পেরিয়ে গেলাম। আজকের প্রথম অ্যাক্টিভ টোল। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, স্ট্রিট লাইটও জ্বললো। আবার আস্তে আস্তে রাত হবে আর কি। আস্তে আস্তে গানের মজা নিতে নিতে চলতে থাকি। এখন আমি যেখানে আছি সেখান থেকে কৃষ্ণনগর 18 কিলোমিটার রাস্তা টান টান। আর আশ্চর্যজনকভাবে হঠাৎ করে টেম্পারেচার ড্রপ করে গেল, হঠাৎ করে, মানে অনেকটাই ড্রপ করলো। হয়তো আশেপাশে এত গাছগাছালি, ওই জন্য হতে পারে। গাছগাছালি আমি ঠিক বললাম কিনা। যাই হোক, যেটা বোঝানোর দরকার বুঝিয়ে দিলাম। এমনিও ভিউ হয় না, কি বলছি না বলছি তাতে ধরে। এখন বাজে 6:13। এখন ক্রস করছি কৃষ্ণনগরের শহরের ভিতরে ঢুকবো না, ওই বাইপাসে পার করে যাচ্ছি। আর বাড়ি থেকে বেরিয়েছি ওই 4:33, ওই 4:30 ধরো, 4:30, ওই 1.5 ঘন্টার মতো লাগলো। 1 ঘন্টা, হ্যাঁ ওই 1.5 ঘন্টার মতো লেগেছে, 1.5 ঘন্টা থেকে একটু বেশি। ঠিকঠাকই আসলাম। দেখি কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি বহরমপুর। মানে খুব তাড়াহুড়া নেই, ধীরে সুস্থে যাবো, মানে সেফলি যাবো। একটু খিদে পাচ্ছে, একটু না বেশ ভালোই খিদে পাচ্ছে। জলও খেতে হবে। আগে কোনো ভালো জায়গা দেখে দাঁড়িয়ে যাবো। ভালো জায়গা বলতে একটু ফাঁকা হবে, সেই জায়গা দেখে দাঁড়িয়ে যাবো। একটু জল, চা, বিস্কুট যাই টুকটাক খেয়ে নেবো। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 110 কিলোমিটার আসার পর এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগর পেরিয়ে। তারপরে মায়াপুরের যে রাস্তাটা ঢুকে যাচ্ছে সেই রাস্তাটা পেরিয়ে আরও 5 কিলোমিটার কি 6 কিলোমিটার এসে এই মিষ্টির দোকানের নাম কি দাদা? প্রজাপতি সুইটসে। তো এখানে একটুখানি পেট পুজো করে নেবো, করে আবার বহরমপুরের দিকে পারি। 10 মিনিটের ব্রেক নেওয়া হয়ে গেল। ওই যে পিছনে মিষ্টির দোকান, পিছনে কি মিষ্টির দোকানে দাঁড়িয়ে আছি। টুকটাক সিঙ্গারা আর কি রসগোল্লা খেয়ে দিলাম। এবার আবার এগিয়ে যাই বহরমপুরের দিকে। ওখানে মুন্নাদা ওয়েট করছে আমার জন্য, তো ওখানে আড্ডা মারবো। তারপরে দেখি কী করি। আর শিলিগুড়িও বেরিয়ে যেতে পারি, ও দাদার সাথে আড্ডাও মেরে যেতে পারি, কিছু বলা যাচ্ছে না। তবে দেখা হচ্ছে রাস্তায়। কিছুক্ষণের রেস্ট হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে গেল, আবার বেরিয়ে পড়লাম। সোজা যাব বহরমপুর। মাঝখানে কোথাও দাঁড়ালেও দাঁড়াতে পারি, একটু সুসু পেলে। কোনো তাড়াহুড়া নেই, ধীরে সুস্থে মজা নিতে নিতে চলে যাব। এখন বাজে রাত 8:10, সরি 8:10 না, 8:20। আর আমি বহরমপুর বাইপাস ধরে নিলাম, বাঁদিকে বহরমপুর সিটি, আর আমি বাইপাস ধরে নিয়েছি। আর আগে একজন দাঁড়িয়ে আছে মুন্নাদা, তার সাথে একটু দেখা করে নেব। এই বহরমপুর বাইপাসটা হয়ে দারুণ সুবিধা হয়ে গেছে। সিটির মধ্যে দিয়ে ঢুকতে হয় না, সরু রাস্তা দিয়ে যেতে হয় না। আবার কি চাই। অনেকটাই রাত হয়ে গেল, পিছনে আর ভিডিও করতে পারলাম না, কারণ ভুলেই গেছিলাম মুন্নাদার সাথে গল্প করতে করতে। মুন্নাদার ভিডিও করাটা একটু উচিত ছিল, যাই হোক করতে পারলাম না। আগে পাপ্পুকা ধাবা বলে কিছু একটা ধাবা আছে, ওই ধাবাতে একটুখানি ওয়েট করব। পিছনে আরও টিম আসছে, তাদের সাথেই বেরোবো। তো ফাইনালি বহরমপুর পার করে আমি এখন পাপ্পুকা ধাবার সামনে এসেছি। পাপ্পুকা ধাবা নাকি পাপ্পু ধাবা, এই যে সেই ফেমাস ধাবা। এখানে একটুখানি ওয়েট করব, জানি না পাবো কি না জায়গা একটুখানি শোয়ার। এখন আমি আছি বহরমপুরে পাপ্পুকা ধাবার ঠিক পাশে একটা পেট্রোল পাম্পে। পাপ্পুকা ধাবাতে ডিনার করে এখন এখানে একটু রেস্ট করে নেব, কারণ আরও 30 জন বাইকার আসছে, তাদের জন্য একটু ওয়েট করে যাচ্ছি। একসাথেই যাবো রাইডে। অ্যাকচুয়ালি একসাথেই বেরোনোর কথা ছিল, আমার একটা কাজ পড়ে যাওয়াতে আমি আগেই চলে এসেছি। ওরা আমার থেকে 4.5-5 ঘন্টা পিছিয়ে আছে। এই 4.5-5 ঘন্টা একটুখানি রেস্ট নিয়ে নিই, একসাথে যাওয়া যাবে। ওই যে লরিটার পিছনে ওই যে লাইটগুলো দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে পাপ্পুকা ধাবা। আর পাপ্পুকা ধাবার পাশেই ঠিক এই ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প। আর আমি এই যে চাটাই মাটাই বিছিয়ে নিয়েছি, চাটাই বলতে এই স্লিপিং ম্যাট বিছিয়ে নিয়েছি। স্লিপিং ম্যাটে একটু শুয়ে পড়বো, শুয়ে এই 4-5 ঘন্টা, তারপর আবার বেরিয়ে পড়বো।
তো আমি এখন চলে এসেছি মোরগ্রাম মোড়ে। বাদিকের রাস্তাটা চলে যাচ্ছে ফুটিসাঁকো হয়ে বর্ধমান। ফারাক্কায় প্রচুর জ্যাম, আমরা ঘুরিয়ে নিলাম, ব্যাক সাইড দিয়ে যাব। আমরা এখন ক্রস করছি ফারাক্কা, আর বাদিকে লরির জ্যাম, মানে বিশাল লরির জ্যাম। আমরা এর জন্য, আমরা বলতে আমি এর জন্য রং সাইড দিয়ে পার করছি একটা গাড়ির পেছন পেছন। সামনেই আছে ফারাক্কা ব্যারেজ। লরির জ্যাম পার করে আমরা এখন চলে এসেছি ফারাক্কা ব্যারেজের উপরে। আর সামনে অনেক রাইডারের সাথে দেখা গেল, অনেক না, দুজন, আগে হয়তো আরও আছে। আর এই যে নিচ থেকে গঙ্গা বয়ে যাচ্ছে। আর ফারাক্কা ব্যারেজের উপরে সেরকম একটা জ্যাম নেই এখন পর্যন্ত, নেই, আগে কি আছে জানি না। আমরা এই জাস্ট ফারাক্কা ব্যারেজ ক্রস করলাম, আর আগে হয়তো আরও রাইডার পেয়ে যাব। দেখি কাদের কাদের পাই, কোনো চেনা মুখ পাই কিনা। কারা এরা? তোমরা কোথায় যাচ্ছ? হ্যাঁ, কোথা থেকে এসছো? গ্রামগঞ্জ থেকে এসেছি। গ্রামগঞ্জ থেকে এসছো? আচ্ছা, তোমরা রাইড করো না? রাইড না, বাইক চালাই। ও আচ্ছা, বাবা কত লোডেড। হ্যাঁ, আমি চা খেতে যাবো সামনে। ও আচ্ছা 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 আচ্ছা। ফারাক্কা পেরিয়ে এখন আমরা উঠে পড়েছি মালদা বাইপাসে। খিদাও প্রচুর পেয়েছে, আগে কোথাও একটা গিয়ে খেতে। এই যে দা ভক্সেল ব্লগার ভাট বকছে, দা ভক্সেল ব্লগার, দা ভক্সেল। আমি একটু দেখাই, তনুজদা আমাদের একটা খুব ভালো দাদা, খুব ভালো রাইডার, ওয়েস্ট বেঙ্গলের পপুলার রাইডার। তো দাদা যে আমাদের কাছে এসছে, আমাদের সাথে রাইড করছে, এটা আমাদের একটা বড় পাওয়া। তনুজদা লং রাইড তো ফটাফট খেয়ে, আচ্ছা ফটাফট খেয়ে তো বেরোবই, আগে যাই খেয়ে নি। এক প্লেটে 3টে কচুরি, একটু তরকারি, সাথে আচার, আর একটা রসগোল্লা। মাত্র কত টাকা জানি না। পরদেশি দাবায় খাওয়া দাওয়া হয়ে গেল, চোখে নাকে জল দিয়ে দিলাম, একটু ঘুম পাচ্ছে আর কি। যাই হোক, এবার আবার বেরিয়ে যাবো। কোথায় দাঁড়াবো এখনো কোনো ঠিক নেই, যেখানে ইচ্ছা হবে দাঁড়াবো। বাকি টিমমেটরা যদি যেখানে যদি কোথাও দাঁড়ায় সেখানে দাঁড়িয়ে যাবো। এই যদি যেদিক কী বলছি, যাই হোক যা বলছি। আর রোদ উঠছে তো, শরীর দিচ্ছে না, এর জন্য দেখা হচ্ছে রাস্তায়। ব্রেকফাস্ট হয়ে গেল, প্রায় অনেকক্ষণই রেস্ট নিলাম, ওই 1 ঘন্টারও বেশি। এবার আবার বেরিয়ে পড়ছি, এরপরে লাঞ্চে দাঁড়াবো। মাঝখানে যদি সবাই দাঁড়ায় তাহলে দাঁড়াতে হবে আর কি। পালিয়ে গেছে, ধরার জন্য দৌড়াচ্ছি পিছনে পিছনে। এই দাঁড়া, তোরা কোথায়? ও পেট্রোল পাম্পের পিছনের পেট্রোল পাম্পে? আমি তো বুঝতে পারিনি। তুই রায়গঞ্জের মোড়টা পেরিয়ে গেছিস? রায়গঞ্জের মোড় পেরিয়ে গেছিস? দাঁড়া, আমি একটা গাছের তলায় গিয়ে দাঁড়াই, তুই আমাকে কারেন্ট লোকেশন পাঠাতো দেখি। কারেন্ট লোকেশন পাঠা, কারেন্ট লোকেশন। আমি এখন আছি রায়গঞ্জ বাইপাস রোডে। এই রোডটা হয়ে গেছে, লাস্টবার যখন এসেছিলাম এই রোডটা পুরোটা কমপ্লিট ছিল না, কিছু অংশ কমপ্লিট ছিল। ফলে রায়গঞ্জের মধ্যে অনেকটা রাস্তা যেতে হতো, রায়গঞ্জের ওই জ্যামের মধ্যে, ওই সরু রাস্তার মধ্যে দিয়ে। এখন তো মজ্জাই মজ্জা, তো অনেকটা সুবিধা হয়ে গেল, অনেক টাইম বেঁচে যাবে। আর যেখানে আছি সেখান থেকে ডান দিকে 127 কিলোমিটার শিলিগুড়ি, আর 28 কিলোমিটার কিষানগঞ্জ। এই ব্রিজের তল থেকে যাব ডান দিকে।
সব যে এই জায়গাটা একই রকম রয়ে গেল, অবশ্য এই জায়গাটা একই থাকার কথা। বাবা কত রাইডার, কিতনা রাইডার। রাস্তায় যেতে যেতে আবার দাঁড়িয়ে পড়লাম একটু ছোট্ট চা বিরতি। অর্পণের একটুখানি কি বলে, অর্পণ বলে একজন আছে নতুন, ওর একটুখানি ঝিম আসছিল, আর এই যে বলতে চলে আসছে মুখ খারাপ করবি না, মুখ খারাপ করবি না। যাই হোক এখন সবাই দাঁড়িয়ে আছে, সবাই আনন্দ ফুর্তি করছে। এই দেখুন ওই 5-10 মিনিট ব্রেক নিয়ে আবার বেরিয়ে পড়বো, ওই যেখানে দাঁড়াতে হবে গ্রুপ রাইড। খারাপ লাগছে না, ভালোই লাগছে, কিন্তু অনেক টাইম টেকিং। ও ইয়ে ছেলেটা জয় একটু আগে ওকে ফোন করেছিল, বলে কোথায় আছে, শিলিগুড়ির কাছে দাঁড়িয়ে বলে ডালখোলায় আছে। যাই হোক সব এই যে সব রাইডার, আর এই যে বাইকের লাইন আপ। কিষানগঞ্জে ঢোকার আগের থেকে কিছুটা রাস্তা কিন্তু বেশ খারাপ এখন। কিছুক্ষণ চা বিরতি নেওয়ার পর এখন আমরা উঠে পড়লাম ইসলামপুর বাইপাসে। ইসলামপুর শহরটাকে বাইপাস করে যাবে এটা, যেমন আগেরগুলো করে এসেছি। কী যেন বাইপাস করলাম, আগে বহরমপুর বাইপাস করলাম, বহরমপুর শহর, মালদা বাইপাস করলাম, রায়গঞ্জ বাইপাস করলাম, আবার কি। আর আমার সামনে আছে শুভজিৎ কলম্বাস নিয়ে, আর পিছনেও কে বসে আছে হেলমেট পরে চিনতে পারছি না। দেখা সারা রাস্তাটা খুব সুন্দর, এর আগেও যদিও অনেক ভালো রাস্তা ছিল, কিন্তু এই রাস্তাটার দুপাশে সবুজ গাছ। শিলিগুড়ির কাছাকাছি অলরেডি চলে এসেছি, আর বাদিক থেকে ডান দিক থেকে চায়ের বাগান শুরু হয়ে গেছে, চা বাগান চা বাগান চা বাগান, চারিদিকে বিস্তীর্ণ চা বাগান। সামনে আবার দাঁড়িয়ে পড়েছে, বাদিকে নেমে যাচ্ছে। অবিরত এই জায়গায় নেমেছিলাম। জিয়াক কাকা একটু এগো এগো। আর এবার সামনে দাঁড়িয়ে গেল। বডি আর্মার নেই, আমার চালাতে হেভি লাগছে এই জায়গাটা, খালি ওয়েটগুলো আছে ওর জন্য আর স্পিড নিতে পারছি না। হয়েছে হ্যাঁ। যাওয়ার পথে আমরা সবাই দাঁড়িয়ে গেছি চা বাগানে। চা বাগানের নাম কি জানি না, কিন্তু সবাই বাওয়াল দিচ্ছে, সবাই যে যার ভিডিও ক্লিকে ফটো ক্লিকে ব্যস্ত। ওই যে শুভজিৎ আসছে পেছন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্যাডেলিং করে। জিও কাকা আমারটা হয়ে গেছে, জানি না আমি আমার ফটোগুলো পাবো কিনা, শুভজিৎ দেবে কিনা, আমার ভিডিওগুলো দেবে কিনা, যদি দেয় আপলোড করবো। এই যে সবাই দাঁড়িয়ে, ওই দিকে চা বাগানের শেষ প্রান্তে সূর্য অস্ত যাচ্ছে, দারুণ একটা ভাইবস। সোজা একটা রাস্তা চলে গেছে, ওই দিকে আরও কিছু পার্টনাররা চলে গেছে ফটো তুলতে।
চা বাগানে বাওয়াল হয়ে গেল চা বাগানে বাওয়াল। এবার সোজা হোটেলের দিকে উঠে পড়ি বাইকে। এই যে আমার ঐরাবাদ, সবাই বেরিয়ে যাচ্ছে। চলো চলো চলো, দিয়ে পড়লাম। চলো, হ্যাঁ আমি এগোবো, হ্যাঁ সেটাই। আবার বেরিয়ে পড়লাম। সামনে শুভজিৎ, তার আগে ভক্সেল, মৃন্ময়। লাস্ট কিছুক্ষণ আগে শিলিগুড়িতে ঢুকলাম, এখন হোটেলের সামনেই দাঁড়িয়ে আছি। ওই পিছনের হোটেলটাই আমাদের। এখন ভিতরে যাবো, ফ্রেশ হবো, তারপর আড্ডা মাড্ডা মারবো। দেখা হচ্ছে 8টার রুমে, তারপরে ডিনার করে ঘুম। হোটেলে ঢোকার পর শুরু হয়ে গেছে আমাদের আড্ডা। সবাই রয়েছে আর সবাই খেতে ব্যস্ত। ওই যে সুমনদা, চাউমিন আর ওটা কি কিছু একটা হবে, চিকেনের আইটেম। মানে এতটা সবাই রাইড করে এসছে এই গরমে, তাও মুখে কোনো টায়ার্ডনেসের একটুকু নেই। ভক্সেল ভক্সেল 1 আর 2 আছে। কিছু বল ভাই। নিশান দা, তোমাকে এখন কিছু বলবো না। নিশান দেখি অবস্থা দেখো। আর এই যে ডেটা ট্রান্সফার। হোটেলে ঢুকে বেশ কিছুক্ষণের আড্ডা হয়ে গেল। এবার শুয়ে পড়তে হবে, সবাই খুব টায়ার্ড। কালকে যেতে হবে শিলিগুড়ি থেকে গ্যাংটক, সকাল সকাল বেরোতে হবে। সো গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই বাই। দেখা হচ্ছে কালকে গ্যাংটকের পথে।